ভয়ের কারণ নেই। আমি মোবাইল রেখে দিতে বলবো না, বড় কাজের জিনিস। যেদিন থেকে এই স্কুলের ছেলেমেয়েদের হাতে গেছে বড় বড় ফোন, এদের পড়াশোনা থেকে উঠে গেছে একেবারে মন। বর্তমান যুগের ফ্যাশন এত সুন্দর এই রাধা গোবিন্দ বিগ্রহ মন্দির, আমরা এমন মহামূর্খ গণ্ডমূর্খ ভগবানকে পিছনের দিকে রেখে আমরা সেলফি ফটো তুলছি। খবরদার মায়েরা, জেনে বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। ও ভাই, না জেনে করলে চাষ একেবারে ঝাড়ে মূলে সারে সর্বনাশ। খবরদার না, এগুলো শিখিয়ে দেবেন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে। ফোন 1 ঘন্টার জন্য দেবেন ব্যবহার করার জন্য, বেশি না। হরি বল, জয় রাধে গোবিন্দ। কারণ বৈষ্ণব জগতে বলা হচ্ছে 64 প্রকার অপরাধের মধ্যে নাম অপরাধ, সেবাপরাধ প্রধান 2টি অপরাধ। কিন্তু তার সঙ্গে বিগ্রহের দিকে পিছন করে ফেরা বা বিগ্রহের দিকে পা ছাড়িয়ে বসা মহা অপরাধ। কিন্তু যারা শুনছেন আর দয়া করে এগুলো করবেন না। হরে কৃষ্ণ, হরি বল। তাহলে ভক্তের জন্ম হয়েছে, আর যে দেশের মা ভালো, মাটি ভালো, সে দেশের ফসল ভালো। কি গো, যার মা ভালো তার হা ভালো। এইবার 2 জমিদার গিন্নি দেখলেন, কার সন্তান হয়েছে? ছোট ভাই গোবর্ধনের সন্তান হয়েছে, হিরণ্য বড় ভাই আর গোবর্ধন দাস ছোট ভাই। ছোট্ট সন্তান হয়েছে, আর যখন সন্তান হয়েছে চতুর্দিকে খবরটা ছড়িয়ে পড়েছে, ওরে ওরে জমিদার বাড়িতে এতদিন পরে একটা সন্তান এসেছে, জমিদারি রক্ষা হবে। তাই কি হলো মায়েরা? হরি বল। এবারে নগরবাসী যত ছিল ছুটিয়া আসিল, নগরবাসী যত ছিল ছুটিয়া আসিল, নগরবাসী যত ছিল ছুটিয়া আসিল। চলে রে চলে রে, ওগো নগরবাসী যত ছিল ছুটিয়া আসিল। হরি 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 ওই নগরে বসে যত ছিল, ওই নগরে বসে যত ছিল ছুটিয়া ছিল। তারা চলো রে ওই নগর বসে যত ছিল ছুটিয়া আসিল, ওই নগরবাসী যত ছিল ছুটিয়া আসিল। নগরবাসী জনে জনে দেখিতে আইল, ওই নগরবাসী জনে জনে কহিতে আসিল, নগরবাসী জনে জনে দেখিতে আইল, ওই নগরবাসী জনে জনে দেখিতে আইল। ওই তো জমিদার বাড়ি, এই তো উলুধ্বনি শঙ্করধ্বনি হরিধ্বনি হচ্ছে, সবাই মিলে এসে উপনীত হয়েছেন। আর জমিদারদের কি আনন্দ, 8 দিন পর সন্তান হয়েছে। গ্রামের যিনি বৃদ্ধা তিনি এসেছেন। হরি বল। শুধু তাই নয়, আগে বলেছি মায়েরা ভগবানকে ডাকতো। মা সঙ্গে সঙ্গে প্রসূতি আঘাত থেকে আতুর ঘর থেকে মায়েরা সন্তানটাকে নিয়ে হরি মন্দিরের কাছে এসে সন্তানটাকে শয়ন করিয়ে দিয়েছেন। জমিদার কিনা। এবারে ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্ব, স্বস্তি ন বৃহস্পতি দধাতু, ওম স্বস্তি ন বৃহস্পতি দধাতু, ওম মঙ্গলং ভবতু, মঙ্গলং ভগবান শ্রী বিষ্ণু ভগবান, মঙ্গলং গুরুধ্বজম, মঙ্গলম মঙ্গলম। ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে, ব্রাহ্মণ বৈষ্ণবাসী বেদধ্বনি করে। আর উলুধ্বনি শঙ্করধ্বনি বেদধ্বনি তার সঙ্গে কি করলেন? নাম আমরা রাখতে জানি না মায়েরা, সেই জন্য গুরুদেবের চরণে শরণ নিতে হয়। এবারে বিচার করিয়া নাম রাখে রঘুনাথে, বিচার রাখিও রাখে রঘুনাথ, আমার বিচার করিয়া নাম রাখে রঘুনাথ, ওই বিচার করিয়া রাখে রঘুনাথ, বিচার করিয়া নাম রাখে রঘুনাথ। নাম যে রাখিল রাখিল নাম যে রাখিল যে রাখিল বিচার করিয়া যে
হরিবল। এবারে কি হলো না, যখন নাম রাখা হচ্ছে রঘুনাথ, ভগবান মনে মনে চিন্তা করছেন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কোটি বাঞ্ছা করে। এই হরিবাসরটা কি আমার প্রশান্ত দা বা নয়ন্ত দা, কান্ত দা, এই ভমল দা করাতে পারতেন? আমাদের ইচ্ছায় কিছু হবে না। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ ইচ্ছা না হইলে জীবের বাঞ্ছা নাহি স্ফুরে। তাই কি হলো, ভগবান বললেন যে ওর নাম রাখা হয়েছে রঘুনাথ, ভক্ত শ্রেষ্ঠ। দেখতে দেখতে চন্দ্রকলার ন্যায় ছোট্ট শিশুটি বড় হয়ে ওঠে। একটু বড় হতে না হতেই গুরুদেব বলরাম আচার্য তার গৃহে রেখে আসা হলো। ব্রাহ্মণ বৈষ্ণবের কাজ কি? ব্রাহ্মণ কাকে বলবো? যিনি ব্রহ্মজ্ঞানী। আর বৈষ্ণব কাকে বলবো? বিষ্ণু জানাতি, যিনি বিষ্ণুকে জানার চেষ্টা করেছেন। ব্রহ্মবাণী সহস্রাণী শিববাণী শতানি চ বিষ্ণু নাম সহস্তেন শিখা বন্ধন করম মহম। অন্তত ব্রাহ্মণ ঠাকুর গোসাই এলে কানে একটু ভগবানের নাম দেবে, দিলে দেহটা শুদ্ধ হয়ে যাবে। ধীরে ধীরে বড় হয় ছোট্ট ছেলেটা। বলরাম আচার্যের গৃহে গুরুকুলে, এখন তো আর গুরুকুল নেই, এখন হয়েছে স্কুল। যদি একদিনে হয় তো 4 দিন ছুটি থাকে নাকি? এখন ছুটি, গরম গরম খিচুড়ি, রুটির গল্প নেই নাকি? হরি বল। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম করো। ছেলেদের সঙ্গে রঘুনাথ গুরুকুলে গিয়ে সবাইকে আনন্দ ধারায় হরিনামের খেলায় মেতে উঠেছে। কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম করো। কৃষ্ণ নাম হরি নাম করো। কৃষ্ণ নাম হরি নামে করো। কৃষ্ণ নাম হরি নাম করো। যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি। নামের সহিত আছে আপন হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নামের মধ্যে আছে আপনি শ্রী হরি। কৃষ্ণ নাম করো। হরি নাম মধুর নাম, গৌর নাম জপ। কৃষ্ণ নাম হরি নামে করো। কৃষ্ণ নাম হরি নামে করো। হরে নাম হরে নাম নাম করো। হরে নাম হরি বলে বল। হরি নাম করো। বলো নস্যব্য 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 হরি নাম যুগ করো। যুগ গতির নথা। হরি নাম করো। মায়েরা বলবেন বারবার শুধু আমাদের হাত তুলতে বলছে, লাভটা আপনাদের। ভগবানের কৃপা দেখেছেন? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন নীলাচলে গেলেন, হা কৃষ্ণ করুণা সিন্ধু, দুটো হাত তুলে আছেন, আর উপর থেকে ভগবান কৃষ্ণ একটা দেখেছেন, যিনি কৃষ্ণ তিনি গৌরাঙ্গ। তবু ভগবানের সেই সত্তা আবার মহাপ্রভুর হাত দুটো ধরে তোলার চেষ্টা করছেন। তাহলে হাত তুললে কি হবে? ভগবানের হাত বাড়িয়ে রেখেছেন, যদি আপনার হাতটা তোলেন, যদি ভাগ্য কৃপায় গুরু কৃপায় ঠেকে যায়, তাহলে কিন্তু আর আপনার পারাপারের চিন্তা থাকবে না। নিতাই গৌর হরি বল চলে যাবেন। এমন করে আশ্রমের সবাইকে মাতায় ভক্ত রঘুনাথ দাসের এই খবরটা চলে এলো জমিদার বাড়িতে। হিরণ্য গোবর্ধন দাস বলল, আমরা সন্তান পাওয়ার আশায় হরিকে ডেকেছিলাম,
আর বলে ছেলে যে হরিভক্ত হোক সেটা আমরা চাই। ঠিক আমরা যেটা করি, ছেলেকে মাস্টার ডাক্তার তৈরি করি, টাকা উপার্জনের মেশিন তৈরি করি, কিন্তু যেটা করলে ছেলে যে প্রতিষ্ঠিত হবে সেটা আমরা সেই শিক্ষা কেউ ছেলে বা মেয়েকে দিই না। সৎ হও, পবিত্র হও, চরিত্রবান হও, সত্যি কথা বলো, দেখবেন সেই সন্তান বা সেই মেয়ে তারা নির্দিষ্ট জায়গায় গিয়ে পৌঁছাবে মহাপ্রভুর কৃপা। গুরুকুল থেকে বাড়িতে এসেছে রঘুনাথ, রঘুনাথ বাবা, পিছনে দাঁড়িয়ে আছেন হিরণ্য দাস, তিনি তো জমিদার। কি ব্যাপার? তোমাকে নিষেধ করেছিলাম নাম করতে, নাম করো। আজ থেকে তোমার গুরুকুলে যাওয়া নিষেধ। অষ্টম বর্ষীয় রঘুনাথকে ঘরের মধ্যে প্রবেশ করিয়ে দরজা বন্ধ করে দেওয়া হলো। মায়েরা শিক্ষাটা দেখুন, একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। জমিদার গিন্নি দুটো মা এসেছেন, এসে বলছে রঘুনাথ, যদি আহার ত্যাগ করিস, অন্ন জল যদি সেবা না করিস, কলিযুগের মাটিতে তোর তো প্রাণ সংকটে পড়ে যাবে। খবরটা গেল জমিদারের কাছে, এসে বলল কি হয়েছে, কি ব্যাপার, তোমার কি চাই? মিছে আমায় পুছো কেন, আমার করার কিছু না। মিছে ভয় পুছো কেন, আবার ভরা কেছো না। যে আমারে করায় তিনি, তারে খুঁজে নাই পাই। মিছে আমার পুছো কেন, আমার করার কিছুই না। মিছে ভয় পুছো বোধে, আমার ভরা কেছো না। মায়েরা, দেখতে দেখতে রঘুনাথ বয়স হয়ে গেল কত বছর? 16 বছর, 16 বছরের যুবক সন্তান। পিতামাতা চিন্তা করছেন এ সন্তান তো সংসারী হবে না, তাহলে সংসারী করতে গেলে আমাদের কি ব্যবস্থা করতে হবে? কি মার, কোন ছেলে মেয়ে যদি সংসার বিভাগী হয়, তাহলে সংসারী করতে গেলে প্রথমে তার বিবাহের ব্যবস্থা করতে হবে। হরি বল। নাম তার কমলা, গুণে লক্ষ্মী, রূপে সরস্বতী, আর বুদ্ধিতে ভগবতী। একজন বিধবা রমণীর কন্যা কমলা, সেই কমলার সঙ্গে যোগাযোগ হলো, কিন্তু সেই মেয়েটাকে কাছে ডেকে জমিদার দুজনেই বললেন, শোনো, তোমাকে আমার ঘরের বধূ, পুত্র বধূ করে নিয়ে যাব, বৌমা করে। তবে হ্যাঁ, সাবধান, শোনো, তোমার রূপ, তোমার যৌবন দিয়ে তুমি আমাদের একটি মাত্র সন্তান রঘুনাথকে তোমার রূপের নেশায় ভুলিয়ে তাকে তুমি গৃহভূমুখী করে রাখবে। যদি আমাদের সন্তান কোনোদিন গৃহ পরিত্যাগ করে চলে যায়, তৎক্ষণাৎ জানবে তুমি যেমন বেশে আমাদের বাড়িতে এসেছিলে, ঠিক সেইভাবে তোমাকে আমরা বিদায় করে দেব। চিন্তা করলেন, জগতের বুকে যদি কোনো বাবা তার মদের নেশা থাকে, জগতের বুকে যদি কোনো মানুষের বাজে কর্মের নেশা থাকে, তাহলে সেগুলো ছাড়িয়ে দেওয়া যায়। কিন্তু প্রকৃতপক্ষে যদি একবার কৃষ্ণ ভজনের নেশা করে, যার মধ্যে একবার
ভগবানের প্রতি ভক্তির উদয় হয়েছে। হরি বল। যে ভক্ত একবার ভগবানের চরণে নিজের মনোনিবেশ করেছেন, সেই ভগবানের নেশা থেকে তাকে বিরত করা যায় না। হরি বল। চিন্তা করলেন, কথা দিলেন, জমিদার মশাইকে আমি চেষ্টা করব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ধুমধাম করে বিবাহের আয়োজন শুরু হয়ে গেল। জমিদারের একটি মাত্র ছেলের বিবাহ বলে কথা। তাহলে মায়েরা, আজকে ভক্তেরই বিবাহ হবে, আমরা সবাই কি বলবো, আমরা সবাই মিলে জয়ধ্বনি করব। হরি বল। বাজারে 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 হে বাজারে 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 তোরা বাজারে বাজারে বাজারে, তোরা বাজারে বাজারে বাজারে, রঘুনাথের হবে বিবাহ, ঢাক ঢোল সানাই বাজারে 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 তোরা বাজারে 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 বাজারে। ওরে, সমস্ত নগরটা আলোয় আলোকিত করা হয়েছে। আদি সপ্তগ্রামের কোথাও আর অন্ধকার নেই। হরি বল। তোরা 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 আয়, তোরা আয়, তোরা 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 আয়, তোরা আয়। হরি বল। আজ রঘুনাথের হবে গো বিবাহ, জলসা দিতে যাই উলুধ্বনি। তোরা তোরা আয় নগর বাসে। আমাদের রঘুনাথে হবে ঘোরা, জলসা দিতে যাই। তোরায় তোরায় নদে বাসে, রঘুনাথের হবে গো উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি। জয় নগরবাসী, তোরা আয় নদে বাসি গো, তোরা আয় নদেবাসী গো, তোরা আয় নদে বাসি গো, তোরা আয় নদেবাসী গো, তোরা আয়, তোরা আয়, তোরা আয়, তোরা রঘুনাথে হবে গো বিয়া, জলসা দিতে যাই। তোরা আয় নদে বাসে। ও মায়েরা, তাহলে আজকে ভক্তের বিবাহ হচ্ছে। গিরি নীল গিরিমালা, আর সেরে দিল গেডেওয়ালা, ও মায়েরা, দিল এই যে, আর এদিকে কি হলো, ওই মেয়ের বাড়িতে জমিদার যেহেতু সমস্ত কন্যার বাড়িটা একেবারে আলোয় আলোকিত করেছে, হরি ভোজের আয়োজন। এদিকে কি হলো, বরেলো বলি পড়ি গেল সারা। মরেলো মরেলো বলে ঘুরে গেল সারা। আমার ঘরেলো মরেলো বলি উলুধ্বনি। ওহি মরেলো মরেলো বলে পড়ে পড়ে এলো রে। হৃদয় গৌর হরি হরি বল। ও মরে এলো রে, মরে এলো রে, এলো রে, ও মরেলো গেলো রে, ওই মরেলো মরেলো বলে পড়ে গেল সারা। আর তাহাদেরকে কন্যা পক্ষ হলো দিশাহারা। দেখে কন্যা পক্ষ হলো দিশাহারা। ওই বিয়ে হচ্ছে, বিবাহ হচ্ছে, ভক্তের বিবাহ। হরি হরি বল। হরি বল, হরে কৃষ্ণ। খাওয়ার তো ব্যবস্থা ছিল, হয়নি? হরে কৃষ্ণ। সবাইকে খাওয়ার ব্যবস্থা হবে। এটা শুধু দেহ নয়, দেহ
তাসের নেশা, মদের নেশা ধরলে তবু ছাড়ে, কৃষ্ণ ভজনের নেশা যাকে একবার ধরে তাকে সিদ্ধি লাভ করে। হরি হরি বল। তাহলে নেশাটা সঠিক মতো করতে হবে তো। ওই হলো আর কি। মায়েরা, তাহলে বিবাহ হচ্ছে, আর সেই বিবাহ এসে গেছে, বিবাহ শুরু হয়ে গেল। দেখি কারা কারা আমার মহাপ্রভুর এই ভক্তের বিবাহে অংশগ্রহণ করেছেন। উলুধ্বনি কত যেতে হয় দেখবে। এবার বিয়ে বাড়ি বলে মনে হচ্ছে, এখনো ঠিক হয়নি কিন্তু, সবাই দেয়নি। হরে কৃষ্ণ, হরি বল। ঠিক আছে, তাহলে আমরা একটা ভজন গাইবো সবাই মিলে একসঙ্গে। রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাধা রানী কি জয়। Please subscribe my YouTube channel and like, comment, share please.